সাপ কখনো মিথ্যাকারে হয় নাকি? মানুষ মিথ্যা হয়। আচ্ছা ঠিক এটা আছে। ধরে রাখো না। এই যে আমি যেদিন ব্লাড টেস্ট করলাম সেদিন জানতে পারলাম আমার হেপাটাইটিস সি। হঠাৎ করে আমার মনে হলো আমি যাদেরকে ব্লাড ডোনেট করেছি তাদের কি অবস্থা। 8 জনের খবর পেয়েছি, সবারই হেপাটাইটিস সি ধরা পড়েছে। আমি একটা মার্ডারার, আমি একটা সিরিয়াল কিলার। এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। সরি আমার বুঝছো না, মিটিং লেট হয়ে গেল। আচ্ছা তুমি আজকে আবার মানে সাপটা কিছু আনো নাই তো? এই করবি কি? আজকে একটা মজার জিনিস আছে। কি আনছো আজকে? চোখ বন্ধ, চোখ বন্ধ করবো না। বন্ধ করো। আচ্ছা করলাম। তাতে করো না। খোলো। দেখো এগুলো কি? সাদা কাগজ? শিওর? 100% শিওর সাদা কাগজ। ধরা কি আছে? সাদা কাগজ আনছো তুমি নাও। এবার আবার চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে কি হবে? ইটস ম্যাজিক। আচ্ছা ঠিক আছে করলাম। ফুদো। এবার চোখ খোলো। খোলো। করলাম। এটা কি? ও মাই গড, ডলার তো। তুমি ম্যাজিকটা ডলার বানাই ফেলাইলাম। দেখি 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 একটু দেখি। তুমি জাদু দিয়ে ডলার বানাইছো? ওই তুমি আমার শিখাও না যে আমি ডলার বানাই। শোনো, ম্যাজিক ম্যাজিশিয়ান হচ্ছে আমি তো ম্যাজিক দেখো। তুমি যদি শিখে যাও তাহলে তো মজা হবে। প্লিজ। আচ্ছা তাহলে আমি তোমার একবার দেখা যাবে, এটা তো আমি পারি না। তুমি দেখাবো আমাকে। দেখাও না। আচ্ছা দেখি। তুমি চোখ বন্ধ করো। আচ্ছা মাস ভাই, মাস ভাই বলো। এই নিউজটা একটু ধরা যাবে। মেধা রিকোয়েস্ট করছে। মেয়েদের রিকোয়েস্ট করছে? হ্যাঁ এই দেখেন না, ছবিটুকু সব পাঠাই দিছে। সুন্দর আসছে না ছবিটা? মেধা ছবিটা কিন্তু অনেক সুন্দর আসছে। ভালো আসছে। সব তুমি নিউজ টিউজ নিয়ে আসো না, এরকম নিউজ দিলো যাও, এই নিউজ ছাপাও না যাও। কেন ছাপাবেন না কেন? আরে মিয়া, আমরা কি একটা অনুরোধের আসর বসাইছি নাকি? অনুরোধের আসর চাওয়া পাওয়া, যে যা রিকোয়েস্ট করবে আমরা সেটা নিউজ ছাপাই দেবো। আমাদের কোনো নিউজ সেন্স থাকবে না। আর মিয়া আমরা রিপোর্ট করবো আমাদের সেন্স অনুযায়ী, বুঝছো? এবার যাও। আশ্চর্য ব্যাপার। আরে মেধা একটা মেগা সিরিয়াল করতে স্যার, এটা কোনো নিউজ না। আরে মিয়া, তুমি নিউজের কি বুঝো? কুকুর মানুষে কামড়াইলে ওটা নিউজ হয় না, কিন্তু মানুষ কুকুরে কামড়াইলে ওটা নিউজ হয়। আরে মিয়া, ও তো অভিনেত্রী, ও তো নাটক করবেই, এটা কোনো নিউজ এলো? আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, তাহলে কুকুর যদি আপনারা কামড় দেয় তাহলে সেটা নিউজ না, তাই না? কিন্তু আপনি যদি কুকুরে ঘেউ করে কামড় দেন তাহলে সেটা নিউজ না আসতে। হ্যাঁ এবার বুঝছো। আচ্ছা 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 মাস ভাই, কুকুরটা যে কামড়াবেন সেটা কি কোরিয়ান স্টাইলে মশলা টসলা দিয়ে রান্না করে কামড়াবেন নাকি কাঁচাই কামড়াবেন? আমার সাথে রগর করো না, রগর করো খালি ধান্দাবাজি। ভালো তো একটা রিপোর্ট করো না, ওই না শুনো মিয়া, তো ধান্দাবাজি করো মিয়া। আপনাদের রিপোর্টার রাজা সাহেব আছে? রাজা সাহেব বলে তো আমাদের কোনো রিপোর্টার নেই। কোন কি আছে তো, আপনি ভালো করে খোঁজ করে দেন না। আচ্ছা এটা কি ওনার ডাকনাম নাকি অন্য কোনো ভালো নাম আছে? না তো, ঠিক জানি না, কিন্তু উনি তো রাজা সাহেব নামে পরিচিত। ভারী মুশকিল। আচ্ছা কেন বলুন তো, অন্য কোনো রিপোর্টার হলে চলবে? আমগো মহল্লা গ্যাস থাকে না, উনি কইছেন এই বিষয়টা ওনার পত্রিকা লিখবেন। আজকে মহল্লার সবার স্বাক্ষর সহ পরিচালককে চিঠি দিয়ে আইলাম, ওনার জানাই দেয় কালকে যেন পত্রিকা উনি রিপোর্টে লেখা দেন। ঠিক আছে, আপনারা এক কাজ করেন, আপনাদের চিঠির ফটোকপিটা রেখে যান, আমি আমাদের চিফ রিপোর্টারকে দিয়ে দিব। রাজা সাহেবই তো চিফ রিপোর্টার, তাই না? না না, তা কেন? আমাদের চিফ রিপোর্টার তো হাসান ভাই। কি করলে তুই? আচ্ছা ঠিক আছে, আপনার নয় ফটোকপিটা দিয়েই যান। আরে রাজা, ডাক কেন? এই তো রাজা স্যার। আরে স্যার আপনাকে তো রিসেপশনে চিনতেই পারতেছে না। ও তাই না, ঠিক আছে চলেন আমি ব্যবস্থা করতে। চলেন। জি চলেন। আসুন স্যার। চিফ রিপোর্টার? ভালো ভালো, এডিটর বলেনি।
হ্যাঁ মেধা বলো। বাবু ভাই, আরে আপনারা যে নিউজটা দিলাম না, সেখানে তো একটা ইনফরমেশন মিস গেছে। আমার নাটকের ডিরেক্টরের নাম তো দেওয়া হয় নাই, উনি যদি মাইন্ড করেন। ও না না ঠিক আছে, অসুবিধা নেই, ওটা আমি দিয়ে দেবো। সরফরাজ খান তো, অসুবিধা নেই, আমি দিয়ে দিচ্ছি। না না, উনি তো ওনার নাম চেঞ্জ করে বিনম্র হক রাখছে। এটা কোনো নাম হলো নাকি? শোনো, তুমি নাম ঠিক করে তারপর আমাকে ফোন দাও। আমি নাম ঠিক না হওয়া পর্যন্ত আটকে রাখতেছি নিউজটা। মানে? না না না, সরফরাজ খান নামটা তবু চলে, বুঝছো না? এই সমস্ত বিনম্র হক, কুণ্ঠিতা ইয়াসমিন, ভদ্র আলম, এগুলো চলবে না। না না, রাখি। হ্যাঁ, আর বললেন না, এই অফিসে কোনো কাজ কারো উপরে দেওয়া ভরসা রাখতে পারি না। সব কাজ নিজের হাতে করতে হয়, বুঝেনি তো, খবরের কাগজের অফিস। ভাইয়া তাহলে আমাদের এই সিডিটা আপনার সুন্দর একটা নিউজ করে ছাপাই দেন। দিব দিব, চিন্তা করেন না। আর আপনার রিসিপশনে যে ভদ্রমহিলা আছে তারা বদলা। আরে সে তো আপনি চিনেই না, কয় রাজ্জাক নামে কোনো রিপোর্টারই নাই। হ্যাঁ, আরে বাদ দেন তো, আজকালকে মায়া বাবাতে কিছু থাকে না, খালি টেলিফোনে ফুসুর ফুস। কাম করবো কি আর নাম মুখস্থ রাখবো কি? তাহলে ভাইজান আজকের মতো উঠি আমরা। জি জি, উঠেন উঠেন। তাহলে আপনারা না একদম চিন্তা করেন না, আঙ্গু মোল্লার গ্যাসের সমস্যাটা আমারই করতে হবে, একদম ন চিন্তা। জি তাইলে ওকে, জি ছাপাই দেন ভাইজান। হ্যাঁ? জি, ইনশাল্লাহ। জি গরু জি জি শোনেন, অফিসে সিক রিপোর্টার দিচ্ছেন না, তাহলে সিনেনটা কি শুনি? মুকুল ভাই, যান। হ্যাঁ ওনার চাকরি খাইয়া দেয়। আচ্ছা নাই সারাদিন ফোনে গুজু। আচ্ছা আচ্ছা, ভাই ভাই, গুড মর্নিং, বাদ দেন। আচ্ছা আমি একটু ফোনটা রাখতে সাথে কথা বলছি। এই রাজা, জি কি বললো ওরা? ওরা কি বললো? না, কিছু না, গরিব মানুষ তো। গরিব মানুষ কাকে বললাম? জি অগ্র কিছু। ও করে বলছো? জি গরিব মানুষ ও করে বলছো? জি। মেধা বলো। মাসুদ ভাই, আরে দেখেন না বাবু ভাই কি করতেছে, আমার নতুন নাটকের নিউজটা আটকায় রাখছে। কেমন লাগে বলেন তো? বাবু তোমার নতুন নাটকের নিউজ আটকে রাখছে মানে? হ্যাঁ, পরিচালক তার নাম রাখছে বিনম্র হক। আমার কিছু করার আছে বলেন? কি কও না কও। আচ্ছা, পেশার মতো কাকের মতো স্টিক কাকা করো। আরে ডিরেক্টরের নাম ছিল সরফরাজ খান, এখন নাম চেঞ্জ করে রাখছি বিনম্র হক। বাবু ভাই বলেন, এই ডিরেক্টরের নাম থাকলে নাকি নিউজ যাবে না। কেমন লাগে বলেন তো? শুনো, বাবু কি নিউজ আটকাবে? নিউজ তো আটকাইছে আমি। কেন? আরে তোমার কি নাটক যাচ্ছে না যাচ্ছে সেটা বাবু আগে জানবে না আমি আগে জানবো? মাসুদ ভাই, আপনি হচ্ছেন এডিটর মানুষ, এইরকম একটা নিউজের জন্য আপনাকে বিরক্ত করব বলেন? আর এইসব তো ছোটখাটো রিপোর্টারদের কাজ, তাই না? এইটা তুমি কি বললা? তুমি ফোন করলে আমি বিরক্ত হই, এই তুমি বুঝলা? আরে আমি আপনাকে কাজে ফোন করব নাকি? আমি তো আপনাকে ফোন করব অকাজে। থাক, তোমাকে আর পাম দিতে হবে না, তুমি রাখো। আপনি রাখেন। আরে তুমি রাখো। আরে আপনি রাখেন না। আরে তুমি রাখো। রাখেন না। আরে তুমি রাখো তো। কুটু কুটু কুটু। রাখেন তো। রাখলাম, বাই। ওকে বাই। এই তুমি রাখো নাই না? রাখো রাখো রাখো। কুটু কুটু কুটু। হ্যালো হ্যালো, নাই নাকি? ও মে আই কামিং স্যার? হ্যাঁ আস। কি ব্যাপার? স্যার আপনাকে একটা কথা বলবো স্যার।
বলেন, একটা কেন, আপনি 100টা কথা বলেন। স্যার রাজাক আমার সাথে খুব খারাপ বিহেভ করেছে স্যার। কিরকম? স্যার সে না পাড়ার লোকটাকে বলেছে ও নাকি এই অফিসের চিফ রিপোর্টার। তার এসে আমাকে বলে আপনাদের অফিসের চিফ রিপোর্টার রাজ্জাক সাহেবকে ডেকে দেন। আমি তো বললাম স্যার এই নামে কোনো রিপোর্টার আমাদের অফিসে নাই। ওই সময় স্যার রাজ্জাক ওই দিক দিয়ে যাচ্ছিল, তারা ওকে দেখে বলে যে এই তো রাজ্জাক সাহেব, আর আপনি বলেন নাই। স্যার তারা আমাকে খুব খারাপ বিহেভ করেছে। আর ওই সময় রাজ্জাক বলে কি জানেন স্যার, মানে বাদ দেন তো, গরিব মানুষ, ছোট চাকরি করে বলে আপনার কেউ কোনোদিন আমার সাথে এমন বিহেভ করেনি, আর রাজাক আমার সাথে এমন করলো। এসব কি বলতেছেন? স্যার আমি একজনের নামে কেন মিথ্যা কথা বলতে যাবো, তাই না? তাই তো, আমি অবশ্যই ব্যবস্থা নেব। এই রাজ্জাকের জন্য আমাদের অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এটা তো আমরা কেউ চাই না। আর লোকে কি বলবে? এই রাজ্জাকের মতো একটা লোক হচ্ছে আমাদের অফিসের চিফ রিপোর্টার, না? আমি অবশ্যই ব্যবস্থা নেব। তুই যান, আমি দেখতেছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ব্যবস্থা। রাজ্জাক, এই রাজ্জাক, আরে এদিকে এসো তাড়াতাড়ি। শোনো, আমার জন্য 2টা পরোটা আর একটা ভাজি আনবে, ঠিক আছে? তাড়াতাড়ি এসো, যাও। স্যার, হ্যাঁ আপনি আমার যা যা করেন আমি তো তাই তাই করি না স্যার। হ্যাঁ, করো। তাইলে স্যার আমার একটা উপকার করে দেন না। কি উপকার বলো? আমি একটা ভুল করে লাইছি, এটা থেকে কি করে বাঁচন যায়? কি ভুল বলো বলো? স্যার আমি না নিজের রিপোর্টার বলে পরিচয় দিছি, আচ্ছা আচ্ছা, এটা অফিস যাই না হালাইছে, এটা থেকে বাঁচনের কোনো উপায় নাই স্যার। বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি স্যার? রিপোর্টার কইছো না? জি জি রিপোর্টার। জি। হ্যাঁ, পোর্টার হলো কুলি, আর রি মানে হলো পুনরায় বা আবারও, আবারও কুলি। ও বুদ্ধি বুদ্ধি স্যার, তাহলে চিফ রিপোর্টার না পুলিশ সাবধান। ঠিক আছে স্যার, আমার বুদ্ধি দিকে আমি এটাই কম। থ্যাংক ইউ ভেরি মাচ। যাও যাও, তোমার পরোটা বাজি নিয়ে এসো। জি আসুন। মাসুদ ভাই, মাসুদ ভাই, হয় মাসুদ ভাই, মাসুদ ভাই, ওই মেধার নিউজটা একটু ছাপান না, মানে ও তো খুব করে ধরছে। তোমার দোষে তুমি চাপাও, আমার কাউকে। মাসুদ ভাই, আমি আপনার রিকোয়েস্ট করতেছি, বুঝছেন, আপনার নিউজটা ছাপেন, মানে বাড়ির লোকের সামনে আমার অপমান করে না, বুঝছেন না? আমাদের তো একটা আমি কি তোমার রিকোয়েস্টে নিউজ চাপবো? আমার কি নিউজ সেন্স নাই? আমি চাপবো না, তুমি যা পারো করো, যাও। আমি যা পারি তাই করবো। হ্যাঁ করো, করবো। আমি বললাম তো করো। দেখেন মাসুদ ভাই, আপনি কিন্তু বলছেন করতে, করছি বুঝছি, যাও যাও যাও। পরে কিন্তু পস্তাবেন না। আরে যাও মিয়া। মনে রেখেন। রাজ্জাক, তোমার বিরুদ্ধে তো গুরুতর অভিযোগ আছে। কি অভিযোগ স্যার? তুমি বলে নিজের রিপোর্টার বলছো। জি স্যার। কেন তুমি নিজের রিপোর্টার কেন বলছো? তুমি কি রিপোর্টার? অবশ্যই স্যার, রিপোর্টার মানে তো আবার কুলি। আমার তো স্যার বারবার সানাস টানতে যেতে, তাহলে তো আমি রিপোর্টার না। রিপোর্টার মানে আবার কুলি? কথা তুমি ঠিকই বলছো। কে শিখেছে তোমার এটা? আমি নিজেই বাই করছি। রি মানে কুলি, পটার মানে হইলো আবার। হয় না, কোথা থেকে শিখেছো এটা? এখন তো তুমি আবার সবকিছু উল্টাপাল্টা করে বলছো। উল্টা পুল্টা কিলাম নাকি? তাইলে স্যার আবার ঘুরে কই? না, তোমার শাস্তি হবে, বুঝছো? আর বিষয়টা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি। কি ভুল করলাম স্যার? এইবারের মতন মাফ করে দেন না? না, কোনো মাপ নাই, তোমার গুরুতর শাস্তি হবে। যাও তুমি।
স্যার স্যার দেখেন না স্যার একটু মাফ করুন। তুমি যাও না, বললাম না যে তোমার গুরুতর শাস্তি হবে, যাও। স্যার দাঁড়ায় আছো কি তুমি? যাও। কিরে কিরে বুঝছো না পরিচয় করে দিই উনি হচ্ছে নাগিন সেমিন নায়িকা নাগমা